ব্যারিস্টার শাহরিয়ার কথা শুনছিলাম এবং বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে কিন্তু এখনও আমরা বিভিন্ন রকম বিশৃঙ্খলা দেখতে পাচ্ছি। আজও আমরা দেখতে পাচ্ছি নোয়াখালী একটি জায়গায় হাতিয়ায় বিএনপি এবং এনসিপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে, সেখানে 20 জনের মতো আহত হয়েছে। উনি বরিশালে একটা উদাহরণ দিলেন। এরকম বিভিন্নখানে মব সংস্কৃতি বলতে যেটা বোঝায় এরকম কিন্তু বিভিন্নখানে এখনও দেখা যাচ্ছে। কি বলবেন যে আমরা কি ধীরে ধীরে মানে এই বিশৃঙ্খলাগুলো কাটিয়ে উঠতে পারছি? আমাদের তো ফ্রম দ্য বিগিনিং দ্য ফার্স্ট ডে অফ দ্য গভর্নমেন্ট স্টার্টিং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ তো বলেই দিয়েছে দেয়ার ইজ নো মব, আমরা মব অ্যালাউ করব না। এবং আমি মনে করি দেশের আইনের শাসন প্রতিষ্ঠা করতে এটা কঠোরভাবে হস্ত নিতে হবে। আপনি আপনার প্রতিবাদ করেন, আপনি আপনার প্রতিবাদের ভাষা আছে, নিয়ম আছে, আপনি করেন। এবং আজকেও আমরা যদি একটা ঘটনা বলি যে বাংলাদেশ ব্যাংকে আজও অনেক বড় ধরনের একটা বিক্ষোভ করেছেন সেখানকার কর্মকর্তা কর্মচারীরা সেই বিদায়ী গভর্নরের বিরুদ্ধে। তারপরে কিন্তু এই আদেশ জারি হলো যে গভর্নর বদলে দেওয়া হলো বের হয়ে যাওয়ার পর। এখন আমি যেটা বলবো, এটা যিনি সংশ্লিষ্ট দায়িত্ব আছেন অর্থমন্ত্রী মহোদয় আমাদের আমির খসরু ভাই, উনি এটা দেখবেন এবং আমার মনে হয় যে নিয়মের মধ্যে ফিরতে হবে। আমাদের কোনো অনিয়মকে অ্যাকসেপ্ট করা যাবে না। যে আপনি পছন্দ করেন না, মিছিল করে বের করে দেবেন, আমি এটা সাপোর্ট করি না। আমি বিশ্বাস করি নিয়মের মধ্যে ফিরতে হলে আইনের শাসনকে কঠোরভাবে এক্সপ্লয়েট করতে হবে। আপনি যদি আইনের শাসন প্রতিষ্ঠা করতে না পারেন, আপনি কোথাও যেতে পারবেন না। আপনি বিশেষ করে গত ইন্টার্ম গভর্নমেন্টের সময় ইউনূস সাহেবের সবচেয়ে বড় দুর্বলতা ছিল আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এবং উনি এতটা লিবারেল ছিলেন যে মবকে উনি সামহাও প্রশ্রয় দিয়েছেন এদিক বা সেদিক দিয়ে। আমি মনে করি বাংলাদেশকে যুগে এগিয়ে নিতে হয়, মবকে কোনো অবস্থাতে অ্যাকসেপ্ট করা যাবে না। আপনার প্রতিবাদ হবে নিয়মতান্ত্রিকভাবে, এগিয়ে যেতে হবে নিয়মতান্ত্রিকভাবে। তাই বলে আবার সব কিছুকে মব বলে আপনি মানুষের অধিকারকে খরণ, সেটাও আমি এটাকে অ্যাকসেপ্ট করি না। আপনারা একটা নিয়মের মধ্যে আসেন, আপনারা যদি প্রতিবাদ করেন, একটা জায়গা ঠিক করে দেন, প্রতিবাদ করেন, তবে আইনের শাসন আমাদের প্রতিষ্ঠা করতেই হবে, না হলে দেশ আগাবে না। এবং স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন দুদিন আগে যে রাস্তা বন্ধ করে দাবি আদায়ের দিন শেষ, এখন এরকম আর চলবে না। তাহলে এই যে দাবি আদায়ের যে পন্থা আপনি বলেছেন নিয়মতান্ত্রিক, এভাবে কি দাবি আদায় হয় আসলে আমাদের দেশে? আমাদের ভাই হয় কি হয় না, আপনি হাসিনার আমলে দেখেছেন সারাদিন দাবি আদায় করেন, কোনো কাজ হয়েছে? সরকার যদি না চায় আপনি যেভাবেই করেন হবে না। তো আমাদেরকে কি করতে হবে? একটা সুনির্দিষ্ট জায়গা ঠিক করে দিতে হবে, সেখানে সবাই তার দাবি দাওয়া বলবে, আলোচনা করবে এবং সরকারকেও সেটা মানে তাদেরকেও এটা অ্যাকসেপ্ট করে নিতে হবে। সমালোচনা, দাবি, এটাকে সিরিয়াসলি নিতে হবে। কিন্তু আপনি কথা নাই বার্তা নাই রাস্তা ব্লক করে দিবেন, সাধারণ মানুষের যানজটের কারণ হবেন, এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।